আসসালামু আলাইকুম ভিউয়ার, আমরা অনেক সময় নতুন মোবাইল কেনার পর বা মোবাইলে রিসেট করার পর আমরা ডাটা অপশনটি চালু করার পরও কিন্তু আমাদের মোবাইলে ডাটা অপশনটি চালু হয় না। এখান থেকে আমি ডাটা অপশনটা চালু করে দিই, তারপরে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু ডাটা অপশনটি চালু হবে না। তো এই কারণে দেখতে পাচ্ছেন আমি ডাটা চালু করেছি, তারপরে দিয়ে কিন্তু আমার মোবাইলে ডাটা অপশনটি আসতেছে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন। তো যদি আপনার মোবাইলে ডাটা অপশনটি চালু করার পরও ডাটা যদি না আসে, তাহলে আপনারা কীভাবে অপশনটি চালু করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্টে আপনারা চলে আসবেন আপনার ফোনের সেটিং অপশনে। তো এখান থেকে আপনারা যে সেটিং অপশন রয়েছে, তো এখান থেকে আপনারা সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এরপরে আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনারা দেখতে পারবেন কানেকশন নামে একটা অপশন রয়েছে। তো আপনার ফোনটি যদি স্যামসাংয়ের হয়, তো আপনি এখানে দেখতে পারবেন কানেকশন অপশন। যদি আপনার মোবাইলটি অন্য কোনো কোম্পানির হয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে সার্চ করে কানেকশন অপশনটি খুঁজে বের করবেন। তো এখান থেকে আমি কানেকশন অপশনটি খুঁজে বের করে দিয়েছি। তো এখন আপনার ডাটা যদি না আসে, তাহলে আপনারা কীভাবে সমস্যাটা সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনারা এখানে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেন হচ্ছে আপনার কোন সিমের ডাটা আসে না সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে যদি আপনার সিম ওয়ানে ডাটা না আসে, তাহলে সিম ওয়ান সিলেক্ট করবেন। যদি সিম টুতে ডাটা না আসে, তাহলে আপনি সিম টুতে সিলেক্ট করবেন। তো এরপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর দেন এখানে আপনারা দেখতে পারবেন সিম ওয়ান, সিম টু। তো এখান থেকে আপনার যে সিমে ডাটা আসে না সেই সিমটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমার সিম টুতে যদি ডাটা না আসে, তাহলে আপনারা সিম টুতে সিলেক্ট করে দেবেন। এখানে আমি সিম টু সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এরপরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে। তো আপনাদের এখানে কিন্তু এরকম কোনো অপশন থাকবে না। আপনারা জাস্ট এখান থেকে উপরে যে অ্যাড অপশন রয়েছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরপরে আপনারা এখানে দেখতে পাবেন নেম অপশন। তো এখান থেকে আপনারা নেম অপশনে ক্লিক করে দেবেন। এখানে আপনার সিমের নাম অনুযায়ী এখানে একটা নাম দিয়ে দেবেন। তো এখানে যদি আপনার সিমটি গ্রামীণ হয়, তাহলে আপনারা জিপি দেবেন, আর রবি হলে রবি দেবেন, এয়ারটেল হলে এয়ারটেল দেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর একটা অপশন রয়েছে এপিএন। তো এখান থেকে আপনারা এপিএন অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা লিখে দেবেন ইন্টারনেট, INTERNET। তো এখানে আপনি ইন্টারনেট লিখে দেন হচ্ছে ওকে ক্লিক করে দেবেন। এরপরে এখানে ফোক্সি, তো এখান থেকে আপনারা এখানে দিয়ে দেবেন 1 2 3। এখানে 1 2 3 দিয়ে দিবেন, দেন ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপরে এখানে আপনারা দেখতে পারবেন ফোর্থ। তো ফোর্থ অপশানে আপনার 1 2 3 দিয়ে দেন ওকে করে দিবেন। দেন ইউজার নেম, তো ইউজার নেম অপশানে এখানে আপনার নাম দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি। দেন ওকে ক্লিক করে আপনারা এখানে 3 ডট রয়েছে, এখান থেকে 3 ডট অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি 3 ডট অপশানে ক্লিক করে দিয়েছি। এরপরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে সেভ অপশানে আমি ক্লিক করে দিয়েছি, আপনারা সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে ডাটা অপশনটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ডাটা অপশনটি চলে এসেছে।